এনসিপি ছিল এই দেশের গণমানুষের একটা দল এবং প্রচুর ভালোবাসতো এই দেশের সাধারণ মানুষ এই ছেলেগুলোকে। কিন্তু সময়ের সাথে সাথে তারা যেন অতল গহ্বরে মিলিয়ে যাচ্ছে, অন্ধকারে তলিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তার জন্য তারাই দায়ী। অন্যতম কারণ হচ্ছে এই দেশে জামাত শিবিরকে বলা হয় এই দেশের একটা দেশ বিরোধী একটা দল, তখন থেকে এমন একটা তকমা পেয়ে আসছিল তাদের সাথে যুক্ত হওয়া। এই এনসিপি নেতারা বা এই এনসিপির যেই কিছু সংখ্যক নেতা ক্ষমতার লোভে বা অথবা কোনো একটা ভালো পদের লোভে তারা তাদের যে আদর্শ, দেশপ্রেম সবকিছু যেন বিলিয়ে দিয়ে একটা বিতর্কিত দলের সাথে নিজেদেরকে জড়িয়ে নিয়েছে, এটা অন্যতম কারণ। তাই তো প্রত্যেকটা জায়গায় যাচ্ছে তারা দুয়দ্দনী খাচ্ছে এবং তাদেরকে জনগণ একদম পাত্তাই দিচ্ছে না এমন একটা অবস্থা। সে যাই হোক, ওই অঞ্চলে যে সকল জামাত সমর্থক আছে তাদেরকে নিয়ে কোন রকম চালিয়ে যাচ্ছে, কিন্তু গণমানুষের দুর্দনি। আসলে ভালোবাসায় থাকতে হলে ক্ষমতা নয়, বরং ক্ষমতার বাইরে থেকেও মানুষের ভালোবাসা অর্জন করা যায়। প্রথমত তারা কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু তারা তাদের কোটা নিয়েই কিন্তু দেশে বিভিন্ন পদে আসীন হয়ে তারা অনেক কিছু করে গিয়েছে। তারা ভেদাভেদ এবং ন্যায্য মেধার মূল্যায়ন করতে বলেছে, কিন্তু তারা তাদের মেধার মূল্যায়ন না দিয়েই তারা বিভিন্ন পদে আসীন হয়েছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে। শুধু তাই নয়, তাদের অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ড গণমাধ্যম থেকে বিভিন্ন জায়গায় চলে এসেছে, আহ যেগুলোর কারণে দিন দিন এই ছেলেগুলো মানে রীতিমতো মানুষের একটা যে ঘৃণা আছে, ঘৃণা ভরে ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে। তারা যদি প্রথম দিকে আন্দোলনের পর নিজেরাই নিজেদের ছাত্র জীবনে ফিরে যেত, তারা জাতির ইতিহাসে সূর্য সন্তান হয়ে থাকতো। কিন্তু ভবিষ্যৎ তাদের আদৌ কি দিবে সেটা এখন দেখার বিষয়।